দেখি সরেন তো সরেন, আপনার ছেলে কই? আমি আজকে ওর 12টা বাজাবো। এই তোর এত বড় সাহস, তুই আমাকে রেখে এখানে এসে বসে আছিস? আমি তো কতগুলো ফোন দিছি, দেখ তো ফোনের উপর ফোন দিছি, তুই ফোন ধরাস না কেন? আর তুই কি লিখছস? ব্রেকআপ। ব্রেকআপ যখন লিখছস তাহলে কালকে রাতে তুই আমাকে কেন বলছিলি যে তুই আমার সাথে পালাবি? বলছিস কেন বল? ভোর 5টা থেকে এই পর্যন্ত আমি তোর জন্য এখানে দাঁড়াইছিলাম, তুই একটা বারের জন্য আমার ফোনগুলো রিসিভ করস নাই। কেন রিসিভ করস নাই বল? এত বড় সাহস তোকে কে দিছে? দেখ তো এখানে, তুই আমার সাথে পালালি না কেন? চল এক্ষুনি পালাবি তুই আমার সাথে। চল চল বলতেছি। এই, একদম কোনো কথা বলবেন না। আজকে আমি ওর সাথে পালাবো, দেখবো কে কি করে। ও যদি না যায় না, আমি এই জুতা বিনা করবো। খবরদার, খবরদার! তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে জুতা মারতে চাও? আপনি আমার সাহসের দেখছেন কি? আমি আপনাকে দেখাইতেছি সাহস কারে বলে। এই দেখেন আপনার ছেলের আমি কিভাবে জুতা পিটা করি, দেখেন দেখেন আপনি। ওই রকি শিগগিরই পুলিশে খবর দে, পুলিশে খবর দে। সর্বনাশ, আয় হায় রে, ইমন একটা মাইয়ার লগে আমার নাতি বাগলে তো অবস্থা হয়েছিল কামাই। তুই চল আমার সাথে, তুই চল আমার সাথে। ছাড়েন, দেখ ছাড়েন, তুই চল আমার সাথে। লাইলা, দেখতেছিস তো, হ্যাঁ খবরদার। লাইলা, তুমি শান্ত হয়ে বসো। আব্বা কি বলে শোনো। ওই ভাইয়া, তোমার নামটা জানি কি কইলা একটু আগে? লাইলা, লাইলা। লাইলা? বাহ, এইটা তো এই আরবিয়ান নাইটসের কাহিনী, হ্যাঁ প্রেম কাহিনী। আলিফ লাইলা। এই মেয়ে, তুমি কোন ঘরের সন্তান তা আমি জানি না, তবে তুমি যে আচরণ করছো এটা কোনো ভদ্রলোকের আচরণ না। ও, আপনারা এখন আমাকে ভদ্রতা শিখাইতে আসছেন তাই না? আপনার ছেলেকে কতটুকু ভদ্রতা শিখাইছেন শুনি? আমাকে যে সে রাস্তার মধ্যে 5 ঘন্টা দাঁড়া করে রাখছে, সেটার কি হবে শুনি? আমি একা মেয়ে মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, তার কোনো কমন সেন্স নাই, সে আমার ফোনগুলোও ধরতেছিল না। এই মেয়ে, চুপ করো। আমার ছেলেকে আমি বড় করেছি, লেখাপড়া করে মানুষ করেছি, তোমার মতো একটা মেয়ের সাথে পালিয়ে যাওয়ার জন্যে? আচ্ছা, আপনি তাহলে ওরা আটকাইছেন? হ্যাঁ, আমি আটকেছি। তুই কি মনে করছো তোমার মতো একটা লাফাঙ্গা মেয়ের সাথে আমি আমার ছেলেকে পালিয়ে যেতে দিব? মুখ সামলে কথা বলবেন আঙ্কেল। আপনার ছেলেকে জিজ্ঞেস করেন ও আমার সাথে প্রেম করছে নাকি আমি ওর সাথে প্রেম করছি। হ্যাঁ, আমার ছেলে হয়তো তোমাকে ভালোবেসেছিল, তাই বলে তোমরা পালিয়ে যাবা? তুই যাও তো, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোর বাবাকে পাঠিয়ে দাও, আমি ওনার সাথে কথা বলবো। জি না, আমি তো যাওয়ার জন্য আসি নাই, যেহেতু মান সম্মান সব শেষ করে আপনাদের বাড়িতে উঠছি, এই বাড়ি থেকে আমি এক পাও নড়বো না। ওই সামি, প্রেম তো আমরাও তাহলে করছি, হ্যাঁ এইরকম অসভ্যের মতন পাগলামি তো করি নাই। হাই 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 রে, লাজ লজ্জা কিচ্ছু নাই। এই যে মুরব্বি, আপনি যদি জানতে পারেন আপনার এই নাতি, প্রিয় নাতি আমার সাথে কি কি করছে, তাহলে আপনি নিজেই ওকে জুতা পিটা করবেন। এই, তোমার সাথে আমার কি হয়েছে? হ্যাঁ, তোমার জাস্ট আমি বলছি আই লাভ ইউ, আর এখন বলতেছি ব্রেকআপ। যাও। আর এমনিতে আমি আমার বাপের ভয় পাই। এই, তুই যদি তোর বাপের এতই ভয় পাস, তাইলে এই মেয়ের সাথে পালাতে গেছিলি কেন? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি আমাকে কি মনে করেন, রাস্তার মেয়ে মনে করেন? নো ওয়ে, আমি কোনো রাস্তার মেয়ে না, আমি ভাড়া বাসায় থাকি না। আর এই যে আপনাদের এই ফ্ল্যাটটা দেখতেছেন না, আপনাদের এই ফ্ল্যাটের মতো 10টা ফ্ল্যাট আমার বাবার আছে, আর চাইলে আরো 10টা ফ্ল্যাট কিনতেও পারবে। এই মেয়ে, তুমি এখন কি চাইছো? বলো কি চাইছো? ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না আপনাদের কাছে। একটা মেয়ে একটা ছেলেকে যখন মন থেকে ভালোবাসে, তার আর কিছু চাওয়ার থাকে না। আমার বাবা খুব ভালো ফ্যামিলির সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু এই অসভ্যের জন্য আমি রাজি হইনি। দেখো লাইলা, তুমি অনেক কথা বলে ফেলাইছো। আমার সাফ কথা, আমি তোমার বিয়ে করতে পারবো না। আমারও সাফ কথা, আমি এখান থেকে এক পাও নড়বো না। ওই, আমার নাতিরে তুই জোর জবরদস্তি করে বিয়ে করবি? হ্যাঁ জি না, জোর করে না। কাজী ডাকেন, বসে আছেন কেন এখনো? দেখো মেয়ে, বিয়ে শাদী জোর করে হয় না। আমি মানছি আমার ছেলে তোমাকে ভালোবাসে, তুমি আমার ছেলেকে ভালোবাসো। আবেগে জীবন চলে না, সংসার চলে না। যাও, যাও এখান থেকে। বাড়িতে তো আমি ফিরে যেতেই পারবো না। আপনারা আমাকে যতই বলেন যে মা তুমি ঘরে ফিরে যাও, সেটা সম্ভব না। আমি আলিফকে ভালোবাসি, ওকে বিয়ে করবো এবং এখানেই থাকবো, এইটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। দেখো লাইলা, আমার আব্বা আম্মার মত ছাড়া আমি কিছুই করতে পারবো না। কেন কেন এখন কিছু করতে পারবা না? প্রেম করার সময় সেটা তোমার মনে ছিল না যে আব্বা আম্মার মতামত ছাড়া তুমি কিছু করতে পারবা না? তুই আমাকে কি কথা দিছিলি? হাতে হাত রেখে বুকে জড়াই ধরে তুই আমাকে বলছিলি আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। মৃত্যু কোথাকার! তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার বাবাকে ছেড়ে চলে এসেছি।
বাবার আমি ছাড়া কেউ নেই পৃথিবীতে। কি হবে এখন আমার বাবার? কি নিয়ে বাঁচবে আমার বাবা? দেখি আমার সাথে আসো তো, আসো। আমি আপনার সাথে কই যাব? আচ্ছা, আমি এই বাইরে ছেড়ে কোথাও যাবো না। আচ্ছা আচ্ছা, চলো না। আপনি আমাকে কই নিয়ে যাইতেছেন? তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিছিস। এই কেন ওঠ, চল বাসা চল। তুমি দাঁড়িয়েছো কেন? চলো চল। কান্দন থামা, কান্দন থামা। তুই এমন একটা বেকার পোলার পিছে কেলেগা পাগল হইছস? হ্যাঁ, তুই জানস আমার নাতি গোপনে গোপনে অনেক সেমডিগুলোকে প্রেম করে। করলে করু, আমি দরকার হলে সতীনের ঘর করব। আপনারা তো সমস্যা কি? হ্যাঁ, আমার নাতিটা 12 মাসের রোগাইতা, মাসে 10টা দিনই থাকে অসুস্থ। 10 দিন অসুস্থ থাকলে সমস্যা নেই, বাকি 20 দিন তো ভালো থাকে, তাই না? ওই 20 দিন আমার সাথে থাক। তুই জানস ও কিন্তু বাপের পকেট থেকে টাকা পয়সা চুরি করে। এটা কি কোনো ব্যাপার? আমিও তো আমার আব্বুর পকেট থেকে কত টাকা পয়সা চুরি করি। কি মন লাগে। ওই, তুই শহরের মাইয়া এত পাক না কেন? আমি শহরে বড় হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হয়েছি গ্রামে নানুর কাছে। ও বাহ, তোর জীবনটা তো কেন আমার মতো রে। হন বই, তোর একটা কথা কই। বলেন। তুই এই বেকার পোলার পিছন সাইরা দে, বাইতে জাগা যাই একটা ভালো পোলা দেখা তুই বিয়া কর। আমি তোর লেগে দোয়া করুম, সোনার সংসার হইব তোর। সোনার সংসার তখনই হবে যখন আপনার নাতিকে বিয়ে করতে পারবো। দূর সেমরি, এ কি কথা বারে বারে কয়। এই যে বুঝাইতাছি, আরে ওই আমার নাতি তোরে কি এমন জাদু করছে যে একেবারে ভুলবারই পারতাছস না। তোরে আবারও কই, এইটা কিলাম অনেক বেজাইলা সংসার, সংসার অনেক কাম। জানি। জানোস হুম। সব যাই না হই না তুই আগুনে ঝাঁপ দিছস। আগুনে আমি ভয় পাই না। বোন, আম্মকেরা মেয়ে তোর মতন একটা মাইয়া ছিল, এমন পাগল হইয়া বিয়া করছিল। হ্যাসে হ্যাঁ, সে কি? এটাই তো বলতে চান যে তারপরে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াইছে, তাই না? আমি সব বুঝি। তোর তারিকা, তোর লোকে তুই কোথায় পারা যায় না? হ্যাঁ, এত বেলাস কিনলি গারে তুই। নিজের বিয়ার কথা তুই হাইট দাইয়া বাড়িতে কস, তাও আবার আমগো বাড়িতে। এটা ভালো না। তুই এক কাম কর, বাড়িতে যা, যাইয়া তোর বাপেরে নিয়ে আয়। যাও শোনা, যাও বাড়িতে যাও। আপনার আমি কয়বার বলছি যে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এইটাই আমার বাড়ি এখন। বুঝছি। সকাল থেকে কিছু খাইছস না। মুখটা করে শুকায় রয়েছে। আচ্ছা তুই এনে বউ, আমি তোর লেগে দিয়ে কিছু খাওয়ান নিয়ে আসি। আল্লাহ, আপনাদের আর কতবার বলবো আমি আলিফকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তাহলে কি আর কোনো সমস্যা আছে এখানে? আমি এই বাসা থেকে কোথাও যাব না, কোথাও না। এই আব্বা মাইরো না, আব্বা আব্বা বাসা মারবো না তো কি করবো? তোর এত বুঝাইতাছি, তারপর একই কথা কইতাছস। আমার ভাবতেই অবাক লাগতেছে তুই আমার সন্তান। আরে আব্বা, আমি তোমার ভয়ে কিছু বলতে পারি নাই। আমি তো লাইলারে ভালোবাসি। তুই আমাকে বললে পারতি, খামাখা তোর আব্বুর বন্ধুর কাছে আমাদেরকে ছোট করলি। তুই জানিস আমার বন্ধু কত পয়সাওয়ালার? হ্যাঁ, ওর একমাত্র মেয়ে ঢাকা কয়টা বাড়ি আছে তুই জানিস? আব্বা আমি জানি তোমার বন্ধু অনেক বড় লোক, অনেক টাকা, অট্টালিকা আছে, টাকার মধ্যে ঘুমায়, কিন্তু ভালোবাসার তো কোনো মূল্য নাই। ভালোবাসার খেতা পড়ি। ও বারো আমারে মাইরা এনে জয় দাও, কিন্তু আমি তো ওই মায়ের কথা দিছি আমি ওর বিয়ে করবো। এটা কি হইব? রোজি, আমি এখন আমার বন্ধুরে কি জবাব দেবো? কক তুমি কক। তুমি ওদেরকে মানা করে দাও। মানা করে দিব? আমার ইজ্জত থাকবো, মান সম্মান থাকবো। আমি যেটা করবো সেটাই হইব। শোন, ওই মায়ের সাথে মানে উর্মিলার সাথে তো বিয়ে হবো, এটাই ফাইনাল। কথাটা মনে রাখিস। মায়েরা ভালো তোকে আমি বোঝাও তুমি। ও দেখো তুমি আমার বাঁচো, আল্লাহর পরে তো মায়ের বাঁচো, প্লিজ। বুঝলাম তো, কিন্তু তুই আগে আমার কবি না না কই নিজে নিজে করতে গেছস, কথা দিয়ে ফেলাইছি। প্রেম করার সময় কত কিছু মনে থাকে। আচ্ছা চুপ করে থাক, দেখি কি হয়। আর একটু আর কিছু দিমু রে। তুই খারাপ গেছস কেন? তুই যা।
তুই সংসারের কাজ করবো কিছু জানোস, কাপড় চোপড় ধুইতে পারোস? দাদি কি যে বলেন না, আমাদের বাসায় 5টা কাজের বুয়া, তাছাড়া আমাদের 3টা ওয়াশিং মেশিন আছে। আমরা মানুষ মাত্র 2জন, আমি আর আমার বাবা। আমার জন্য রয়েছে রহিমা বুয়া আর বাবার জন্য করিমা বুয়া, ওরা 2 বোন। তাছাড়া আমাদের যে 5টা কাজের বুয়া আছে ওদের জন্য আরেকটা কাজের বুয়া আছে যে ওদের ড্রেস সব ধুয়ে দেয়। আমাদের তো কাজের বুয়া লাগেই না, তারপর আমার বাবা রাখে। ও আয়, তোকে বাড়িতে রুম কত বললি? সেটা আমাদের বাসায় গেলে আপনি টের পাবেন। তারপরে আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি আপনাকে বলছি, আমার একটা রুম আছে যেখানে আমি থাকি। এছাড়া আমার একটা মেকআপের রুম আছে, আমার একটা ড্রেসের রুম আছে, আমার একটা জুতার রুম আছে। শুধু তাই না, আমার বাবা আমাকে এক্সট্রাভাবে একটা কম্পিউটার রুম করে দিয়েছে। আর পড়াশোনার জন্য যাতে আমার ফ্রেন্ডসরা আসে সেই জন্য আরেকটা রুম আছে। আর আমার বাবার নিজের একটা রুম আছে যেটাতে শুধু বাবা ঘুমায়। তাছাড়া বাবার একটা বিজনেস রুম আছে। এছাড়া ক্লায়েন্টরা আসলে যেখানে বসবে তার জন্য মিটিং করার জন্য একটা রুম আছে। আমাদের ড্রেসিং রুম আছে, ড্রয়িং রুম আছে, সব কিছু আছে। আর কাজের বউদের জন্য রুম তো আলাদা আছে, প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট। ও, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমার আবার পশু পাখি অনেক পছন্দ, আমি পশু পাখি পালি। আমার পশু পাখির জন্য আলাদা আলাদা রুম আছে। আমাদের বাসায় কুকুরদের জন্য একটা রুম আছে, বিড়ালদের জন্য একটা রুম। আর আমার খুব পাখি পছন্দ, সেটা আমরা বারান্দায় রাখি। আর ছাদে বাবা খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, যেটা আমাদের কাজের বুয়ারা পরিচর্যা করে। আপনি আমাদের বাসায় গেলে খুব মজা হবে, আপনাকে নিয়ে যাব। তাইলে সব মিলাই কত রুম হইল? এত বড় বাড়ি তো মনে হয় ঢাকা শহরে আর নাই না রে। দাদি আপনি কি বলেন নাই? কেন, ডুপ্লেক্স বাসা আছে না, উপরে আমরা থাকি আর নিচে কাজের বুয়া। ও বুঝছি, ওই বার্গারের মতন চাপা মারস না তো? চাপা মারবো কেন? শোনো না, বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জবাবাস। আঙ্কেল, আপনি যতই চেষ্টা করেন না, আমি এ বাসা থেকে এক পাও নড়তেছি না। অতএব আপনার এসব বলা বৃথা হবে, জান এখানে। দাদি শুনুন না, শুধু মুড়ি কেমন জানি পাঞ্চা পাঞ্চা লাগতেছে। আচার আছে আপনার কাছে? আচার থাকলে দেন তো একটু খাই। আচার খাবি? কেন? দাদি আচার দিয়ে মানুষ কি করে, থাকলে দেন না একটু আচার খাই। এই যে এটা দেখ, আসল পুট্টু। অনেক কারণে খায়, কিন্তু মেয়ে মানুষ কোন কারণে খায় সেটাকে বুঝতেছেন না দাদি। আচার তো মানুষে অনেক কারণেই খায়। ওই তুই আমাকে ব্ল্যাকমেল করতেছিস না তো? না, ব্ল্যাকমেলের কথা কইতেছো? ও তো রীতিমতো আমাদের ব্ল্যাকমেল করতেছে। দেখেন আঙ্কেল, লাউড করবেন না, ঠিক আছে? আপনারা যদি এরকম করেন তাহলে আপনারাই ফেসে যাবেন। হ্যাঁ, ফাইসা তো গেছি অলরেডি। শোনো, অনেক মজা। শোনো মা, তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আমার ছেলে বিয়েটা দিতে পারছি না, কারণ আমাদের একটা সংসারে মেয়ে লাগবে। আচ্ছা মা, আপনি কিভাবে বুঝলেন যে আমি সংসারী না? আপনি আমাকে 7টা দিন সময় দেন, দেখেন কিভাবে সংসারী হয়ে দেখায়। ও 7 দিন সময় দিতে কি করবিল? 7 দিন পরেই টের পাবেন। আমি আপনাদের দেখাই দিব সংসারী কাকে বলে। তোমার আর সংসার দেখাতে হবে না, বুঝছো? তোমার ওইসব চাপাবাজি বন্ধ করো। বলো আমার কোন কথা নাই, তোর ভাবনা ডাকো। আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনার সাথে কি কথা বলবো আমি? আলিফ কই? আলিফ, আলিফ, আলিফ। কি এইখানে কাপুরুষের মতো চুপ করে বসে আছো কেন? তোমার বাবা আমাকে বলতে পারো না যে তুমি আমাকে ভালোবাসো? বলছি তো, একবার না অনেকবার বলছি। তাদের কথা হইতেছে তাদের পছন্দের মেয়ের সাথে তারা আমার বিয়ে দিবে। তুমি দেখো নাই, ওই যে প্রমাণ তো ছিল ব্যাগ বুড়ির কাছে। এই বুড়ি হইতেছে সব নাটের গোড়া। বুড়ির লেগে ধরাটা খাইছি, বুড়ি আমার যাইতে দেয় নাই। ও, তার মানে শব্দ সই বুড়ির। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি একটা কাজ করো, ব্যাগটা নিয়ে চলো, আমরা কাজে অফিসে যাবো আর বিয়ে করবো এখন। আরে পাগল নাকি? এখন কট খেয়ে গেছি না, এখন তো বাইরেও নিয়ে যাবো না, অসম্ভব। তাহলে আমিও বের হবো না, আমি এই বাড়িতেই থাকবো। আমি এই বাড়িতে থাকবোই থাকবো। ওনারা নাকি সংসারী বউ চায়, আমিও সংসারী হয়ে দেখাবো। এটা আমার কাছে কোনো ব্যাপারই না, এটা আমার বাহাতের কি। তার লেগে আমার আফসোস লাগতেছে। হায় রে পাগলি, এই সংসারের কত কাম তুই জানোস? হ্যাঁ, এই বুড়ার থেকে শুরু করে আমার আব্বা আম্মা আমার পর্যন্ত মাসাজ লাগবো। পারবি? না পারার কি আছে, এগুলো কোনো ব্যাপার আমার কাছে? আচ্ছা মানলাম পারবি। আমগো বাড়িতে যত কাপড় চোর আছে সব তুই থুইব। দেবো, সমস্যা নেই, এটাও কোনো ব্যাপার।
আল্লাহ রে, তার আমি কেমনে বুঝাম? আমগো বাড়িতে কোনো কাজের লোক নাই, যত কাজ আছে সব তোর করতে হবে, রান্না বান্না সব। হ্যাঁ পারবো। এখন তুমি এটাই বলতে চাও তো তোমাদের জন্য গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সবকিছু রান্না করতে হবে, কোনো অসুবিধা নাই। আরে না, ভেজাল তো অন্য জায়গায়। ভেজাল হইতেছে আমার বাপে খায় গরুর মাংস, আমরা সবাই খাই খাসির মাংস। কোনো অসুবিধা নেই। আরে অসুবিধা আছে। তারপর হইতেছে আমার বাপে খায় লাল রুটি, আমরা সবাই খাই সাদা রুটি। তুই এত রুটি বানাইতে পারবি? পারবো। এগুলাই তো তোমাদের বাসায় গরুর মাংস আর খাসির মাংস খাও, আমাদের বাসায় কি খায় জানো? গরুর মাংস, খাসির মাংস, উটের মাংস, ভেড়ার মাংস, শুধু তাই না হাঁসের মাংস তো সব সময় থাকে, আমার ফেভারিট এই জন্য। এটা একটু বেশি করে লাইলি না? বেশি বলি নাই, আমরা 5-6 রকমের মাছও খাই, তুমি জানো? কি এত কিছু রান্না করে কি? কে আবার? আমাদের 5টা কাজের বউ আছে না। না রে, তোরে বিয়া করা আমার পক্ষে সম্ভব না। এত বাজার তো আমি করতে পারবো না, আমি একটা বেকার মানুষ। এত বাজার করতে হবে না, শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে খাওয়াইলে আমি থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। তোর থাকুন লাগবো না, তোর পাও বিদা দড়ি বাই তুই যা যা। কি বলি তুই? আমি এত কষ্ট করে আসছি, আমার বাপরে ফালাই আমি চল যাবো? সকালে তুই বলবো খালি বাইরে খাইতেছি। এখন এইভাবে বসে থাকলে হবে? মেয়েটাকে কি করবে একটা ডিসিশন নাও। পয়সা গেছস, এই মাইয়া যদি এখন পুলিশের কাছে যায় আমরা পুরো বিপদে। এই বুড়া বয়সে আমি জেল টেল খাটতে পারব না। হ্যাঁ মা, একটা জিনিস খেয়াল করছো? হ্যাঁ, চিন্তা করছো? ওই মাইয়া কত বড় সাহস, ও আইসা আমাকে হুমকি ধামকি দেয় আমার পোলারে নাকি জোর করে বিয়া করবো। হ্যাঁ, আর ও বিয়া করবো, আমি সেটা মাইনে নেবো? শোনো, এই মেয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ওকে বুঝিয়ে শুনিয়ে কিভাবে বিদায় করা যায় তাই দেখো। আমার কত বড় স্বপ্ন ছিল, আমার বিদেশি বন্ধু তার মায়ের লগে আমার পুরোটা বিয়া হইব, বিদেশি মাইয়া আয়া আমগো সেবা যত্ন করব। তোর ওই বিলাক ফেরত মাইয়া তোর সেবা যত্ন করবো না। হ্যাঁ, মা, তুমি কি কইতে চাও কত? আমি কিছুই কইতে চাই না। তোমার পোলায় তলে তলে ওই মাইয়ারে ভালোবাসে না, দেখো না দুইজন গিয়া ঘরে আটটা রইছে। তা আটকে রইছে, তুমি এনে বয়ে রইছে কেন? তুমি যাও, মায়ের ঘাট ধাক্কা দিয়ে বাইতে বের করে দাও। এত পাশান আমি হইতে পারুম না বাজার। ওই তোর মুকলেসের কথা মনে আছে? ওই জামগো মুকলেস, ওর পোলা এমন একটা বিপদে পড়ছিল না, হ্যাঁ বিয়া দিয়ে দিল। আহা কি সোনার সংসার হন। মা, তুমি এখন কি কইতে চাও? আমার পোলার লগে ওই মাইয়ার বিয়া দিয়ে দেবো? তোমার বিয়া শাদী দেওয়া লাগবো না, এরা নিজেরাই বিয়া শাদী করে লইতে পারে। নাইলে বিয়া লয়ে এত ফাল পারে, এত পাগলামি করে। আর তোর পোলা তো মিথ্যা কথা কয়, তো পুরো তো একটা মৃত্যু। আবো তুমি এম খাম্বার মতো বয়ে রয়েছো কেন? হ্যাঁ, কুমুরটা লড়াও, যাও দেখো রান্না বাড়ার কি ব্যবস্থা, আমি দেখি ওরা কি করে। আমার তো শান্তি নাই সংসারে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, এখন শুধু একটা কথাই বলবো, তুমি তোমার বন্ধুর মেয়েটাকে ভুলে যাও। এটা তুমি কি কইলা? আমি আমার বিদেশি বন্ধুরে ভুলে যাবো? তুমি জানো আমার বন্ধুর কত টাকা? ওরে বাদ দিয়ে আমি রাস্তার ফকিনীর সাথে আমার পোলার বিয়া দেবো? অসম্ভব। তাহলে একটা কাজ করো, ওই মেয়ের বাপের সাথে কথা বলো, খোঁজ খবর নাও, এমনি ঘরে বসে রয়েছে কেন? আমার না ইচ্ছা করতেছে ঘাড় ধাক্কা দিয়া তোমার পোলারে এই বাইর থেকে বের করে দিই। দাও দাও না, এক এক করে সবাই বাইর করে দাও, তারপর তুমি একা একা থাকো। আমি কি এটা বলছি? আমি তো আমার পোলার কথা বলছি। একটা সন্তান যদি উচ্ছন্ন যায় সেটা কি রকম কষ্ট লাগে সেটা তো তুমি বুঝবা না। খালি সোজা লাইনে কথা কই, তুমি যাও টেরা লাইনে ছ্যান করে উঠে কথা বললি। চালাকি আমি বুঝি। জান, তোমার আমি কত ভালোবাসি। কথা বলবে না। শোনো, এখন কিন্তু রাস্তা একটাই, তুমি যেমনি হোক আমার আব্বারে ফুসলায় ফাসলায় খাতির যত্ন কইরা পটায় ফেলাও, তারপর আমাদের কেউ দেখাতে পারবে না। তোমার ছাড়া তো আমি বাঁচবো। এখন বলি ফুটছে না? যখন প্রেম করতাম তখন তো তুমি ঠিকই বলছো, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমি সব করবো, দরকার হলে জীবনও দিয়ে দিব। এখন তো তুমি আমার চিনোই না বাবা মার সামনে। জান, আমি তো তোমার ভালোবাসি, খালি ব্যস্ত খাইছে আরেক জায়গায়। কই? ওই যে আমার আব্বারে ভয় পাই। আমি তোমার সব ভয় দূর করে দেবো। সত্যি বলতো ওই তোরা কি করতেছিস? তুই তোরি বুড়ি, তুমি আমার সময় পাও নাকি? স্বামী স্ত্রীর যা কইছিলাম তাই। তুই বুড়ি কি কই দেমি, কি কই বলাইছি, মুখ ফসকে বাইরে গেছে। প্রেমিক প্রেমিকা একটা রুমে থাকলে হাঁচি কাশি পাপ দিয়ে ঢুকতে হয়, এটা জানো? আমি যে বলছিলাম আপনার বিশ্বাস হয়েছে এখন? দেখেন দেখেন আপনার নাতি আমাকে কেমন ভালোবাসে।
তোমার আমি চিনি না, তোমার আমি আড্ডিতে রোগে রোগে চিনি। আমার নাতি না তুমি, এর লেগে তো কই এই সেরি তোর লেগে উতলো হইছে কি এর লেগে। এখন আপনার বিশ্বাস হয়েছে তো? শুনলাম না আবার জান বলেও ডাক। দেখো লাইলা, আব্বা আমার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। আচ্ছা, ওই ওই আব্বা আমার অনুমতি নিয়ে পিরিত করছিলি, পিরিত কর তালা ছিল না? হ্যাঁ, যা যা তুই এখন বাইরে ওই ঘর থেকে, আমি তো এই মাইয়ের কথা কই, যা। বান্দর জানি কোনখানকার। হুন, আমি কইলাম তোরে এই বাড়িতে পার্মানেন্ট করতে পারি। তোর নামটা জানি কি? লায়লা। লায়লা, বাহ। আলিফ লায়লা, ইকরি আরাবে এর নাইছন আলিফ লায়লা। কি রে, নাম কি তুই নিজে বানাইছস নাকি তোর বাপের দেওয়া নাম? কেন বানানো হবে কেন? গুলশানে যে আমাদের একটা বাড়ি আছে নাম লায়লা টাওয়ার, সেটা কি আপনি চিনেন না? তা অবশ্য আপনি চিনবেন কিভাবে? আপনার ছেলে চিনতে পারে, জিজ্ঞেস করে দেখেন। চাপা মারতাছস না তো? আমি আপনার সাথে একটুও চাপা মারতেছি না। আচ্ছা, ও যে কথা কইতাছিলাম, তোরে যদি আমি মনে কর আমার নাতিদের বিয়া করা এই বাড়িতে পার্মানেন্ট করতে পারি, আমার সেবা যত্ন করবি তো তুই? ঠিক আছে দাদি, আপনি একটা কাজ করেন, এখানে বসেন তো, আব্বাকে দিয়ে আমার গলা টিপা ধরবি না তো? কি বলতেছে? আপনাদের বাসায় আপনারই গলা টিপা ধরবো এই সাহস আমার আছে? বসেন বসেন, দেখাইতেছি। আহ, কি গলা টিপা ধরতেছি নাকি আরাম লাগতেছে? হা, আহ, ও হায় রে, মজার টিপন রে। তুই তো জবর ভালো টিপা টিপি করতে পারছিস রে, আরে শরীরটা ভালো আরাম লাগতেছে, আরাম। আমি সুন্দর করে মাথাও মাসাজ করতে পারি। ওই হল, তুই এক কাম কর, এখন যাইয়া তোর শরীর একটু পায়ে তেল মালিশ কইরা দেখা যা। তার পায়ে ব্যথা আছে, ওই যে তেলের বাটিটা আছে, লইয়া তুই যা, দেখ যদি খুশি করতে পারো, যা। জামু তুই এতক্ষণ দরজা বন্ধ করে ওই মায়ের কি কথা করতেছিলি? আপা আমি ওরে বুঝাইতেছিলাম যে যাহা হওয়ার হয়েছে, তুমি এখন যাও। কি হলো? কি? যাইব না, অনেক কথা কইছে আব্বা, যেগুলো আমি আপনারে বলতে পারবো না। এই হারামজাদা, প্রেম কেন করতে গেছিলি? আরে আপা, বড় লোকের মায়া, ধনী ঘরের মেয়ে। বড় লোকের মাইয়া না, আমার দুনফুন বুঝাস? বড় লোকের ভদ্র মাইয়া হইলে কি কেউ জোর করে বিয়ে করতে চায়? আরে আব্বা, মাইয়া তো খারাপ না, খালি একটু সমস্যা। মাইয়া প্রেমখোর। প্রেম করুন মানে? প্রেমখোর মানে কেমনে বুঝাই? উফ, মানে হইতেছে মাইয়া প্রেম ভালোবাসায় অন্ধবিশ্বাসী, এক কথায় নেশা। না না, প্রেম মানে প্রেমের নেশায় অ্যাডিক্টেড আব্বা। মানে কি কই তোমারে, ওই থাকে না এক ধরনের মাইয়া, বেহায়া টাইপের। ওর কথা দিয়েছে আমি, ওর আই লেবু কিনলে গুইছে, আর ওর হাত কিনলে ধর। তুই মাইয়ার হাত তুলছোস? আর কি কি ধরছোস? আরে ঘটনা খুইলা ক, ব্যবস্থা নিতে না? সিসি আব্বা, আপনি এগুলো কি বলতেছেন? এগুলো তো আমি দাদির সাথে বলবো। আপনি বোঝেন না কেন? এই বয়সে প্রেম করলে হিতের জ্ঞান থাকে না। তুই চুকের বাচ্চা, মনটা চাইতেছে জুতায় লম্বা বানাই দি। দেন না, দেন আব্বা, আমার আবার লম্বা ছেলে খুব পছন্দ। আপনি লম্বা করে দিলে ভালোই হবে। পাটা দেন তো, মালিশ করে দিই। দেন আব্বা দেন। আরে লাইলা তো কঠিন মাসাজ করে, ও ইন্টারন্যাশনাল মাসাজের অ্যাওয়ার্ড পাইছে। আমি ওর বাসায় গিয়ে দেখছি, অ্যাওয়ার্ড চকচক করতেছিল। কি? তুই ওর বাসায় গেছস? এই হারামজাদা, ক কেন বাসায় গেছস? তোরে আজকে খাইছি। আজ বলবি না। ও রমজাদা, আব্বা, আপনার রাগ থেকে একটু কমেছে? কমানে তুমি কি করবা? তুমি আগে বলো, তুমি কি আগে নাপিতে কাজ করতা? কি বলছেন এসব? ওই যে আমার মৃত্যুর পোলাটা কয়ে গেল, তুমি কি সব অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পাইছো? ওইটা আপনাকে খুশি করার জন্য বলছে বাবা। আচ্ছা মা, তুমি তো আজকে রাতের মতো চলে যাবা, তাই না মা? জি না, আমি তো কোথাও যাব না। আমি তো আপনার ফ্যামিলি এখন মেম্বার, আমি তো এখানেই থাকবো। এইসব কথা বাদ দেন। আপনি বলেন রাতে কি খাবেন? লালাটা রুটি খাবেন তাই না? ঘি দিয়ে ভেজে দেবো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, লাল আটার রুটি আমি পছন্দ করি, এই কথাটা তোমার কেটা কইছে? কি আবার বলবে? আপনার ছেলে আলিম বলেছে। হালিম বলেছে? আর কিছু বল নাই?
আমার ব্যাংকে কত টাকা আছে, জমি কোথায় আছে, কি আছে বলে নাই তোমারে? জি না, তবে আজকে রাতের মধ্যে সব বলে দিবে। রাতে বলবে না? বাহ বাহ, মালিশ করতেছস, টিপ্পা দিছ, ভালো ভালো করে টিপ্পা দাঁড় হুন। আমার ছেলের ডাইন পাউডার না অনেক ব্যথা, ওই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছিল তো। কি বলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, পাও ভেঙে গেছে নাকি? ও অনেক ভালো মালিশ করে, অনেক ভালো টিপ্পা দেয়, যে আমার টিপ্পা দিয়েছিল, আমার ব্যথা একদম কমে গেছে গা। ভালোই তো মা, এক কাজ করো না, একে কাজে বুয়া হিসেবে এই বাসায় রেখে দাও। গুড আইডিয়া। এই তো বাবা আসছেন পয়েন্টে, একদম ভালো হয়েছে। এই 7 দিন আমি আপনাদের বাসায় কাজ করব, যদি আমি টিকে যাই তাহলে আপনাদের বাড়ি বউ হব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এমএ তুই এক কাজ করো, তোর বাবার মোবাইল নাম্বারটা দাও। বাবার নাম্বার তো এখন দিতে পারবো না, বাবা তো সিঙ্গাপুরে। সিঙ্গাপুর কেন? ও বাবা বিজনেসের কাজে গিয়েছে, এই ফাঁকে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পালিয়ে যাব। আচ্ছা তুমি এত ব্যয়া কেন? কোনো কথা কি তোমার মুখে আটকায় না? কেন বাবা, আমি তো মিথ্যা কিছু বলি না, আমি সবসময় সত্যি কথা বলি। এই সত্যি কথা বলতে গেলে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, হোক। না। বাবা এই পাটাতে ব্যথা বেশি, এই পাটা মালিশ করে দিই। শুভ, ও ডাইন সরাইছো? হ্যাঁ মা। বউ, মাইয়াটা বললাম খারাপ না, অনেক বড় লোকের মাইয়া। আপনি জানলেন কেমনে আম্মা? আরে ও বাসায় 5টা কাজের মানুষ, এক একটা মানুষের লেগে এক একটা রুম, আবার কুত্তার রুম আলাদা, বিলাই রুম আলাদা। চাপা চাপা মারছে। আমার তো বয়স হচ্ছে নাকি, কোনটা চাপা আর কোনটা সত্য আমি বুঝি না। আম্মা তাইলে এখন আপনি কি করতে চান? তোমার পোলা যেহেতু পছন্দ করে মাইয়া ডারে, এটা বিদায় করুন ঠিক করুন। আম্মা এইসব আপনি আপনার ছেলের বুঝায় বলেন। এমনি গইলা যাই মনে, ইয়ার আগে তেল মালিশ করার সুযোগ করছে না পায়ের মধ্যে। আরে মেয়ের বিদায় করুন কি, এ তো যাইতেই চান, একেবারে বিলাইয়ের বাচ্চা, না শুনবেন না। দেখেন আম্মা, আমি এত কিছু বলতে পারব না। আপনি জানেন না আপনার ছেলের মেজাজটা কেমন? তোমার পোলা মাইয়া লেগে পাগল, মাইয়া দেখো অনেক বড় লোক। এত বড় লোক ঘরের মাইয়া, তাহলে তো ভাইয়া কেন? প্রেমে পড়লে মানুষ একটু বেহায়া হয়েই যায়। তোমার শ্বশুরের লোকে তো আমিও প্রেম করেই বিয়াটা করছিলাম, আমার নাতির একেবারে আমার মতো হয়েছে। আম্মা এত কথা কইেন না তো, শুনতে ভালো লাগতেছে না। আমার রান্না বাড়ি দেরি হয়ে যাবো, আপনি এখন জান তো। ও আলিফ, আলিফ, থাক থাক, আর দিতে হইব না। থাক এমএ রাখো তো, দেখে যাও, এখান থেকে যাও। আমি কই যাব? আমি তো এখান থেকে আর কোথাও যাব না। আমি আপনাদের ফ্যামিলির সদস্য না, এখন তো আমিই সব কাজ করব। মা একটু মা আচ্ছা, রান্না করছো কি? রান্না? কে আবার রান্না করবে? তোমাকে তো আমি রোজ রান্না করে খাওয়াই। আজকে আমার মনটা ভালো ছিল না, তাই একটু রান্না খারাপ হয়েছে। হ্যাঁ মা, আমি আসলে বুঝতে পেরেছি আপনার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি একটা আইডিয়া পেয়েছি। আমি ভেবেছি কি অনলাইনে কিছু কাজের বই অর্ডার করব, যারা অনেক শিক্ষিত হবে এদের মধ্যে থেকে 5টা কাজের বই নিয়ে নেব। আর তাও যদি না পারি, তাহলে আমার আর আলিফের বিয়েটা হয়ে গেলে আমার বাবার এখান থেকে 2টা কাজের বই যৌতুক হিসেবেই নিয়ে আসবো। তুমি না বেশি কথা বলো। আইসেন শ্বশুরের লোকে কিভাবে কথা করতে হয় জানোস না? কিসের শ্বশুর? এখনো তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে হবে। আমিও রাজি, আলিফও রাজি, আপনারাই শুধু শুধু রাজি হচ্ছেন না। দাদি আপনি কি রাজি না? সব কথা মুখে কম লাগে না, বুঝা নন লাগে। আলিফ তুমি রাজি? মানে তুমি এত বেশি কথা বলতেছো কেন? দেখতেছো না খাবারের লবণের কারণে আব্বা মুখে দিতে পারতেছে না। যাও আবার জন্য ডিম ভেজে নিয়ে আসো। আব্বা শুনেন না, আপনি না কোনো চিন্তা করবেন না, আমাকে 2টা মিনিট টাইম দেন, আমি এক্ষুনি আপনার জন্য ডিম ভাজি করে নিয়ে আসতেছি। আমি জানি আপনারা অবশ্য ভাবতেছেন যে এত বড় লোকের মেয়ে রান্না বান্না পারে কিনা,
কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদেরকে বলে রাখছি আমাদের বাসায় 5টা কাজের মেয়ে আছে। সেই 5টা কাজের মেয়ের কাছ থেকে আমি 5 রকমের রান্না এমনি ডেলি খাই, ডেলি শিখে গিয়েছি ওদের। আলো মাইয়া এত কথা না কইয়া যা তাড়াতাড়ি যে একটা ডিম বাজে লই আয় যা। মা এরকম আমি কিন্তু ওর হাতে ডিম ভাজা খাবো না। আচ্ছা আমি যাই না, বাবা রাগ করবেন না, আপনি আসছি। বাজার মাইয়াটার মনের মধ্যে কিছু নাই, বুঝোস না? মা সারা মাইয়া তো অনেক বড় লোকের মাইয়া, ও বাড়ি তো অনেকগুলি রুম, আবার ওই যে 5টা বলে কাজের বুয়া, তার রুম আলাদা, আবার কুত্তার রুম আলাদা, বিলাই রুম আলাদা। রাখেন আপনার কুত্তা বিলের রুম, এগুলো বলতে বলতে তো সারাদিন আমার মাথা দেখাইছি, এই জন্য আমার রান্না করা ভালো হয় নাই। এই যে আমি চলে এসেছি, আমি বলেছিলাম না 2 মিনিটে হয়ে যাবে। এই যে বাবার জন্য আমি গরম গরম ডিম ভেজে নিয়ে এসেছি। আর কারো লাগবে ডিম ভাজি? না আর কারো লাগবে না, আব্বা দেন থেকে অর্ধেক নিব না, অর্ধেক দাও। অত ডিম কেন নে পুরো রাখ, মন ভইরা পুরো রাখা। থ্যাংক ইউ। এই ছেলে, বাবারটা নিতে হয়। তুমি আমাকে বললে আমি তোমাকে ভেজে দিলাম না। বাবা আপনি রাগ করবেন না প্লিজ প্লিজ। বাবা নেন না, নেন বাবা খান। এই ডিম কি গাবায় আসে? হ্যাঁ হ্যাঁ আব্বা, আপনি এত কিপটা? আমি তো জানি আপনি কোটি টাকার মালিক, তো কোটি টাকার মালিক এত কিপটামি করেন একটা ডিম ভাজি নিয়ে? হেই তুমি চুপ করো, আব্বা কিন্তু অনেক রাগী। বাবা আপনি তো কিছুই বলছেন না, একটু বলেন না লবণটা ঠিক আছে কিনা, ঠিক হয়েছে কিনা। কি হলো বাবা, কথা বলবেন না? কেমন রান্না করেছি সেটা তো বলবেন। শুনো, এরকম গর্বে করার কিছু নাই, বুঝছো? এরকম ডিম সবাই বাঁচতে পারে। বুঝতে পেরেছি, আপনার পছন্দই হয়েছে মনে হয়। যাই হোক আব্বা বলেন না, আমি আপনার জন্য রাতে কি খাবার করব? রাতের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তো রাতে চলে যাবে, যাও। আপনার হাতে ফেস কেন আব্বা? আমি একটা জিনিস বুঝতেছি না, আসার পর থেকে আপনি আমার সাথে এরকম করতেছেন। সকাল থেকে আমি আপনাকে রাগ ভাঙাইতে ভাঙাইতে আমি তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তাও আপনার রাগ ভাঙতেছে না। তুমি কার সাথে কথা বলছো জানো? আমি জানি আপনি কে, আপনি রকি খান, আলিফ খানের একমাত্র বাবা। আমি বুঝলাম না বাবা, আপনি সব কিছুতে কেন এত তেজ দেখান? আমরা কিন্তু সহজেই খুব সুন্দরভাবে থাকতে পারি, আপনি যদি সব কিছু মেনে নেন। সুখে থাকতে কিন্তু এত কিছু দরকারই পড়ে না। আমার শাশুড়ি আমাকে অনেক ভয় পায়, কিন্তু কেন সে আমাকে ভয় পায়? আমি তো এখানে আর কারো ভাগ নিতে আসিনি, তাই না? আচ্ছা আমি না হয় ছোট মানুষ, বুঝতে পারি না, কিন্তু আপনারা তো বুঝেন সুখটা কি। সবাই মিলেমিশে একসাথে থাকলে কি সুখে থাকা যায় না বলেন? আপনাদের কাছে তো বেশি কিছু চাইনি, শুধু এটাই চেয়েছিলাম আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের এই ভালোবাসাটা মেনে নেন। আপনাদের পরিবারের একজন হিসেবে আমি থাকতে পারি না? তুমি না বেশি কথা বলো, বেশি কথা বলা আমার লোককে পছন্দ না। উত্তর নষ্ট করে দিছে। তুই আমার পোলা, তুই তো আমার কথাই শুনতাছস না। মা আমি তোমার কথা শুনতে পারুম না, তুমি এক্ষুনি গিয়ে ওই মায়ের ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবা। হাত্তারি এক কথা বারবার কইতাছস, মাইয়ারে বাইর করো বাইর করো। এই মেয়ে তো বাইরে নেন না, ওর বাইরে লেগে আসেও নাই, আর ওকে কোনো তা শুনবো না। আর এত রাইতে আমি মাইয়ারে কই বাইর করে দিব? হ্যাঁ এখনো সময় আছে, তুই মাটির দিকে তাকা। তোর পোলা যখন পছন্দ করছে, এটা মাইনা নেওয়াটাই ভালো। আচ্ছা মা, আমি মাইনে নিতাম যদি ওই মাইয়াটা সুস্থ স্বাভাবিক হইতো। আমার কাছে তো মনে হয় না ওই মাইয়া সুস্থ স্বাভাবিক। তোমার কাছে মনে হয় ওই মাইয়া সুস্থ? হয় মাইয়া তোর আমার কাছে সম্পূর্ণ সুস্থ মনে হয়। আর হল, তোর আর কোনো সন্তানাদি নাই, একটাই মাত্র পোলা, আল্লাহর মাল। পোলা যখন পছন্দ করছে মাইনা নেওয়ান ভালো, ওর জীবনটা নষ্ট করিস না। আমি অনেক বুঝাইছি, কিছুতেই বুঝতে চাইতেছে না, ওই মায়া নিয়ে আজকে যাইবই না। তোমার বোঝানোর দরকারটাই বা কি? আর এত রাইতে যাইব কই? আম্মা এত বেশি কথা কেন না, মায়েরা থাকবো কই? কেন আমার লোকে থাকবো? মা এই কথাটা তোমার খুব ভালো লাগছে, এতদিন পর একটা কথাই তোমার ভালো লাগছে। আজকে তোমার লগে থাকবো, কালকে কাজী ডাইকা ওই মায়ারে আমার পোলার লগে বিয়ে দিয়ে দিবা। আচ্ছা মা তুমি আমার একটা কথা কত, তুমি কি ওর বংশ পরিচয় জানো? বাবাকে জানো? আচ্ছা ও যদি ভদ্র ঘরের মেয়ে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওর বাবা ওকে খুঁজতে আসবে। আর যদি খুঁজতে আসে তাহলে আমি ওর বাবার সাথে বসে একটা সিদ্ধান্তে যাব। আর যদি কালকের মধ্যে খুঁজতে না আসে তাহলে কিন্তু মা আমি সোজা থানায় যাব, থানায় গিয়ে আমি একটা আইনি ব্যবস্থা নিব। রকি পাগলামি করিস না, তোর থানায় যাওয়ার কোনো দরকার নাই।
কালকা সকালে থানায় না গিয়ে তুই কাজীর অফিসে যাবি, যাইয়া কাজী ডেকা লই আবি, মাইয়া পোলা বিয়া করাই দিবি বাস। আম্মা আপনি মুরব্বী মানুষ হইয়া এমন আহামুখের মতো কথা কন কেন? কি তুমি আমার আহম্মক কইলা? আরে ছেলে মেয়ে রাজি, ও গহন বিয়া করে তার না ফরজ। যাই দেখ ঘরে, ঘরে যায় দেখ দুজনে কি মিল। কি কইলা মা? ঘরের মধ্যে কথা কইতাছে? আজকে আমার পোলার একদিন জানে বাইরে ফালামু। আলেপ আলেপ, খবরদার, সাবধান, পাগলামি করিস না। থামাও তুমি। আলেপ, এই আলেপ, জি আব্বা। এই মৃত্যুকে বাচ্চা, দেখছো দাদি? তুই এই মেয়ের সাথে কি করতেছস? কি কথা কইতেছস? কথা দাদি, কথা বলতেছিলাম আব্বা, বৈশা কথাই বলতেছিলাম। তুই ওর বাপের নাম জানোস? না আব্বা। নাম জানা নাই, ঠিকানা জানা নাই, বংশ পরিচয় জানা নাই, এরকম একটা ফালতু মেয়ের সাথে প্রেম করতে গেছস। চোখে শান্তি চা, যা করতেছে। জি আব্বা। ওই খারাপ, তোর সাবধান করতেছি, কেউ বাইরে না বাসার থেকে। বউ রকিনে বাড়ি লয়ে যাও, যাও। মা তুমি কিন্তু যা তুই তোর বাড়ি যা। আসো জ্ঞান। ওই, তুই যা, তুই ঘরে যা, আর ওই মায়ের আমার কাছে পাঠা। কোন করে জানো দাদি? সাধু সাজো, তুই তোর ঘরে যা, আর ওই মেয়েরটাকে আমার কাছে পাঠা। ঠিক আছে, তুমি না এমন শাসন করবা তোমার পোলারে, দেখছো আমার কেমন শাসন করে। শান্তি নাই, বেজাল আমি লাগাইছি তো, বেজাল আমি ভাঙবো, কেউ কথা শুনুন না। শোনো দাদি, তোমার রাখবো, কিন্তু তুমি কোথাও যাবা না, তুমি এখানে থাকবা, আমরা একসাথে ঘুমাবো, যা থাকে কপালে। তো এটা তোমার কপালে আর নাই। তাইলে আমার কপালে কি আছে? কি আছে আবার? তুমি তোমার বাবাকে বলতে পারো না আমাদের বিয়ের কথা, আবার আমার সাথে ঘুমাইতে আসছো। আগে বিয়ে হোক তারপরে। আচ্ছা, বিয়ে তো কোনো বিষয় না, কাল কি করে ফেলাম? কালকে আমরা তাহলে একসাথে ঘুমাবো। আমি এখন দাদির কাছে যাই। আরে শোনো না, বিশ্বাস করো, আমার সারা রাত একটুও ঘুমাইব না। শোনো, ট্রেন যে কি জিনিস, ছাড়তেও পারি না, ধরতেও পারি না। আরে হাতটা ছাড়ো না, দাদি ডাকবে তো। আমি যাই। ওই যে বুড়ি রেখা পাইলেও তো সমস্যা। যাও, কিন্তু বিশ্বাস করো, আমার কিন্তু ঘুমাইব না। ঘুমটা আমারও আসবে না। তাই? আচ্ছা শোনো, মধ্যরাতে আমি যে পুচকি মেয়েরা দেখবো, তুমি ঘুমাইছো কিনা? কি মেয়েরা দেখবো, একেবারে খুন করে ফেলো। কি রে, আহুস না? জি দাদি, আসি। কি রে, তুই কই আসিলি এতক্ষণ? কখন থেকে ডাকতেছি তোরে? কোথায় আমার আলিফের কাছে গিয়েছিলাম, ওর পাগুলো ব্যথা তো, তাই একটু টিপি দিয়ে আসলাম। ও বাবা, বিয়া নাই শাদি নাই, এখনই আমার নাতির হাত পাও টিপা শুরু করছস? হন, আমি কিন্তু তোর সাপোর্টে এই বাড়িতে কথা কইতাছি। আপনি আমার সাপোর্ট নিয়ে কেন কথা বলবেন না? আপনি কি মনে করছেন আমি ফকিন্নির মেয়ে? হ্যাঁ, আমার বাবা কোটিপতি। আপনি জানেন আমাদের বাসায় 10টা কাজের বুয়া আছে। ওই, মুখে মুখে তর্ক করিস না তো। মিন্দে, আমার পাওটা একটু টিপা দিবি, জবর ব্যথা করতেছে। বুঝলাম না, আপনাদের বাড়ির সবারই পা ব্যথা করে? ঠিক আছে, টিপে দিতেছি। শুনেন দাদি, আমি আপনার পা টিপে দিতেছি ঠিকই, কিন্তু আপনি যদি মনে করেন আমি কাজের মেয়ে, কাজ করি, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমি ঘুমাবো কই সেটা বলেন। এমনি ঘুমাবি নিজে বিছনা কইরা। কি কই ঘুমাবো বলছেন? এমনি বিছনা করে ঘুমাবি কে? এই জায়গায়? তাহলে আপনি কই ঘুমাবেন? পালঙ্কে শোন। ও, আপনি পালঙ্কে ঘুমাবেন আর আমি নিচে ঘুমাবো? আপনি কি আমার কাজের মেয়ে মনে করছেন? তোর সাপাই তো জবরদার রে, কোথায় পারা জানা তোর লাগে। দে ভালো করে টিপা দেয়া। এই বুড়ি, আমি পা টিপা দিতেছি ঠিকই, কিন্তু আমারে কাজের মেয়ে মনে করা যাবে না। আপনি যদি আমারে কাজের মেয়ে মনে করছেন, আপনার আর পা টিপা দিব না। আমার না একা একা ঘুমাইতে অনেক ভয় লাগে। আমি আমার আলিফের সাথে ঘুমাবো। ই তো কথার কাম নাই, তুই জবর কথা কস। এক কাম কর, ওই চাদর আছে নিচে বিছনা পাতার ইয়ে কর, আমার একটা বালিশ দে, আমি তোর পাশে সোপাই শুনবো। না বিছনাটা পাইতে পারা। দাদি, কি করবো? কে কি হইছে? ভালো লাগতেছে না, ঘুমিয়ে আইতেছে না। দুধ খাইছিলি? না,
ফ্রিজে দুধ আছে, যা গরম করে খায় লোগা, ঘুমাইব নে। দুধ খাইলে কি ঘুমাইবো দাদি? হ, আর ঘুম নাইলে ঘুমের ওষুধ খাগা, যা। সেমনিটা ঘুমাইব না। শোনো, তুমি কিন্তু বিছনার সাইডে আমার লেখা জায়গায় ঘষে ঘুমাবো একসাথে। দূর কি বলতেছো এসব? মাথা ঠিক আছে তোমার? আমি যেটা করতেছি তাই। ওই তোরা ফুসফুসাইতেছ কি লিগা, হ্যাঁ? যাইতে কইছি না, যা। সেমনিটা ঘুমাইব না। না না দাদি, কইতাছিলাম কি, ওই যে তোমার জন্য একটু দুধ গরম করে নিয়ে আসি, তুমিও খাও, ঘুমটা একেবারে ভালো হইব। ওই তুই জানোস না দুধ আমার হজম হয় না, আমি দুধ খাই না। আমি ঘুমের ওষুধ খাই, ঘুমের ওষুধ না খেলে আমার ঘুমই হয় না, যা। তাহলে তো কাম সারছে, গুড গার্ল। শোনো, আজকে তোমার আর আমার আরবিয়ান নাইট হবে, আলিফ লাইলার আরবিয়ান নাইট। দূর কি বলতেছো এসব উল্টাপাল্টা কথা? এসব না বলে যাও ঘুমাতে যাও। আরে না, আজকে বুড়ি রাত্রে আলিফ লাইলা দেখাবো। আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, ও ইয়েস। আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা। তো এই সময় যেতেছে না, বুড়ি ঘুমাইছে। যাই যাই দেখি, অনেকক্ষণ তো পিছরে। তুমি তুমি এখানে কি করতেছো? যাও। এই, আলিফ বেশি ফাজলামি করতেছে, যাও। It's okay, দাদি দাদি দিন যাও যাও। এই, দেখতেছি কি হবে? দাদি দেখতেছে না, এমন চাইয়াই রাখে। সে অনেক আগে থেকে গভীর ঘুমিয়ে গেলে তাকায় তাকায় কি? কিচ্ছু দেখে না, দেখছেন তো? তুমি এত রাতে এখানে কি করো? যাও তো যাও, তুমি তোমার রুমে গেছো। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হাই, বুঝলাম না তোমার এত সাহস আসলো কিভাবে এখন? আবার কিচ্ছু হবো না, আজকে তোমার আর আমার অ্যারোবিয়ান নাইট, আর এই সময় কেউ আসবো না। তুমি শো তো শো। আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, শো। আমরা দুইজন দুজনকে ভালোবাসি, ভয়ের কি আছে? তারপর আমার অনেক ভয় লাগতেছে, কেউ দেখে ফেললে মানি সব চলে যাবে। প্লিজ তুমি যাও, প্লিজ। কিচ্ছু হবো না, আমরা কি এখানে অবৈধ কিছু করতেছি? আমি তো বুকের মধ্যে লইয়া খালি গল্প করবো আর শুয়ে থাক। আমার একটা কথা শুনো, গল্প করার অনেক সময় আছে, এখন গল্প করা লাগবে না। প্লিজ তুমি যাও, কেউ দেখে ফেললে সর্বনাশ হবে। কেউ দেখবো না, চুপ, কাছে আসো। উফ আল্লাহ রে, কোন সময় কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে সেটাও জানে না। এই সিনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে, বুঝবে মন চাইতেছে বলি চাপা দিয়ে মাইরা ফেলাই। তুমি এখান থেকে যাও না, কেউ দেখে ফেলবে তো। হ্যাঁ দোস্ত, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আর বলিস না দোস্ত, বুঝছিস? হ্যাঁ, নেটওয়ার্কের যে সমস্যা। এই মা, মা, এই তুমি এখানে ঘুমাইতেছো কেন? রুমে ঘুমাও। হুস। হ্যাঁ বন্ধু, আর বলতেছিলাম নেটওয়ার্কে অনেক সমস্যা, বুঝছিস? বেডরুমে ঠিক মতো নেটওয়ার্ক পাওয়া যায় না। শুনতেছস? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো, হ্যাঁ তুই ভাত খাইছস? আমি খাইছি তো। এই! ও কই, কোন দিকে? এই! কে? দাঁড়া, চাঁদ শোনা, শোনা। হ্যাঁ রামজাদা, ছি ছি ছি, ছি, ছি। তোর কত বড় সাহস এই মেয়েটাকে নিয়ে এই বিছানায়! আমার ভাবতে অবাক লাগছে, তুই আমার সন্তান। আরে রে,
তোমার কি মান সম্মান বলতে কিছুই নাই? সারাদিন তোমরা যা করছো আমি সব কিছু মাইনে নিছি, কোনো কিছু মনে করিনি। তাই বলে এই ছি 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 ছি, লাশ শরম সব তোরা খায় ফেলাইছিস। এই কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, তোমার গুণধর ছেলে এই মেয়ের সাথে একই বিছানায় ছিল এখানে। কি? আম্মু বিশ্বাস করো, আমি জাস্ট বৈশার সাথে কথা বলতেছিলাম, আর কিচ্ছু না। আর ওর মশা কামড়াইতেছিল, এর জন্য আর কি একটু আসছি। চুপ! কুলঙ্গার ছেলে কোথাকার! তুই এক্ষুনি এই মেয়েকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। নির্লজ্জ, বেহায়া, ছি 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 ছি। খবরদার! কি হয়েছে রাখছিল চিনাসকে? আমাকে নিয়ে আপনি আর একটা বাজে কথাও বলবেন না। কি হয়েছে তোর চিল্লাইতেছিস কে? কি হয়েছে চিল্লাই কেন? তোমার এই আদরে নাতি এই মেয়েটারে নিয়ে এখানে একটা নির্লজ্জর মতো ঘুমাইছিল। আপনি আমার সম্পর্কে আর একটা বাজে কথা বলবেন না। আমি শুইছি আপনার আদরের ছেলে আসছিল আমার সাথে শুইতে, আমি ওকে নিষেধ করছি, এটা কি আমার ভুল? নষ্টময় কোথাকার! কাকে আপনি নষ্টমে বলতেছেন? আমি এখানে শুয়েছিলাম, আলিফ আমার কাছে আসছে, আমি ওর কাছে যাই নাই। ও আসার পরে আমি বারবার ওকে বলছি তুমি যাও তুমি যাও তুমি যাও, ও যায় নাই। সেটা কি আমার দোষ? আমার দোষ বলেন? তোমার কি দোষ? তুমি হচ্ছে একটা নষ্ট মেয়ে। তুমি যদি নষ্ট পরিবারের নষ্ট মেয়ে না হতে, তাহলে কোনোদিন তোমার নিজের পরিবার ছেড়ে আমার পরিবারে পালিয়ে আসতে না। কই, আমার ছেলে তো পালাতে পারিনি, কারণ আমরা বাবা মা হিসেবে ভালো, তাই আমরা ছেলের প্রতি নজর রেখেছি, বিদায় সে পালাতে পারেনি। তোমার বাবা মা যদি ভালো হতো, তাহলে কোনোদিন তোমাকে নজরদারি বাইরে রাখতো না, কোনোদিন আমাদের বাসায় তুমি আসতে পারতে না। আহা থামো তো, বাদ দাও না এসব। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আমি নষ্ট। আপনার ছেলের সাথে প্রেম করি আমি আপনাদের চোখে নষ্ট হয়ে গেছি। আপনারা আমাকে বদনাম করতেছেন না, অপবাদ দিচ্ছেন না? যত অপবাদ দেন, আমি সর্বোচ্চ নিচে নামবো। তারপর আপনার ছেলেকে আমি বিয়ে করেই ছাড়বো, এবং বিয়ে করে আমি আপনাদের ভুল ভ্রান্তি দূর করে ছাড়বো। দেখো মেয়ে, তোমাকে খুব ঠান্ডা মাথায় বলছি, তুমি যদি ভালো পরিবারের মেয়ে হও, তাহলে তুমি আজ এক্ষুনি তুমি তোমার বাবার কাছে ফিরে যাবে। যাও বলছি। আমি ফিরে যেতে পারবো না। শুনতে পাননি আপনারা? এই লায়লা আলিফকে বিয়ে না করে এক পাও এখান থেকে কোথাও নড়বে না। হ্যাঁ মেয়ে, তোমাকে যদি আমরা আমাদের বাড়ির বউ না করি, তুমি কি আমার ছেলেকে জোর করে এই বাড়ির বউ হবে? ওরে বুঝাই কোনো লাভ নাই, তোমার পোলারে বুঝাও না। মা, আমার ছেলে যদি না বুঝে, তাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেবো। না না, থাক, তার দরকার কি? আব্বা আম্মা যা বলবে আমি সেটাই শুনবো। এত মধ্যরাতে আবার কে এলো? এটা কার বাসা? আপনি কে? তুই কে? আরে আজব তো, আপনি ঘরে ঢুকে যেতেছেন। আরে তুই কে? তোর নাম কে? আমার নাম আলিফ। ও, তোর নাম আলী। আচ্ছা, তুই বিয়ে করছিস না? না না, এখনো করি নাই, করবো। চুপ! আর আমি কোথাকার? আমার মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসছস? আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুই চিনস আমাকে? সারাদিন বইরা খুঁজছি, রাত 3টার সময় তোরে ধরলাম। এখন রাত 3টা বাজে, কত বড় সাহস তোর? হ্যাঁ ভাইজান আপনি একটু বসে। চুপ! আপনি চুপ করেন। আপনি লাই দিয়া দিয়া ছেলের মাথা উঠাইছেন। ওর ওর শখ কত বড়? কি করছ তুই? আমি গ্র্যাজুয়েশন শেষ করছি এবার। গ্র্যাজুয়েশন শেষ করছস? তোর কাছে আমার মেয়ে বিয়ে দিব? এই আপনি একদম চুপ করেন। আপনি একদম চুপ করেন। ভাই আপনি একটু আপনার সহপরিবার সহপরিকল্পনা করে এই ঘটনা ঘটাইছেন। হ্যাঁ, কে এই ফকিন্নির সাথে বাইরে আইছস? হ্যাঁ, এই ফকিন্নির সাথে বাইরে আইছস? ভাই রাগ না করে ভাই বসেন ভাই, একটু কথা বলি। এই রাখেন আপনি। মাথা ঠান্ডা করার ব্যাপার। হ্যাঁ, আপনার মেয়ে যদি এরকম চলে আসতো, আপনার কি মাথা ঠান্ডা থাকতো? না আমি তো দেখতেছি আপনার মাথা পুরো ঠান্ডা, পরিকল্পিত। ভাই আপনি একটু মাথা ঠান্ডা করে প্লিজ বসুন না, বসুন প্লিজ। রাখেন। বসেন। বসবো, এখানে বসতে আসি নাই আমি। হ্যাঁ, কোথায় বসবো? এটা কোনো বসার জায়গা? হ্যাঁ, কি করেন আপনি? আমি কি করি এটা আপনাকে কেন বলবো? চুপ! একদম কোনো কথা না, একদম কথা না। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। গতকাল থেকে আমার মেয়েকে আপনারা আটকায় রাখছেন প্ল্যানিং করে। পুরো পরিবার দোষী। বাবা, আমি মুরব্বী মানুষ, মিশা কথা কম না।
ওই আপনার মেয়ে আসার পর থেকে আমরা অনেকবার কইছি তারে বাসায় চলে যাইতে, কিন্তু সে কিছুতেই যাইবো না। কয় যে আমার নাতিরে বিয়ে না করে নাকি সে এখান থেকে যাইবই না। কিন্তু আমরা তো মনে করেন যে আপনার অনুমতি ছাড়া বিয়ে দিতে পারি না। আমার অনুমতি ছাড়া ওকে বিয়ে দেন নাই, ঠিক আছে, কিন্তু আমার অনুমতি ছাড়া আপনার এই পুস্কা নাতি হ্যাঁ আমার মেয়েকে ভাগায় নিয়ে আসছে, ওর টুটি আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাবো। খবরদার, আমার ছেলে গায়ে হাত তোলার আগে একটা বিষয় আপনি ক্লিয়ার হয়ে নেন। আমার ছেলে আপনার মেয়েকে এখানে নিয়ে আসে নাই, বরঞ্চ আপনার মেয়ে আমার ছেলেকে বিয়ে করার জন্য এখানে আসছে। বিশ্বাস হচ্ছে না? জিজ্ঞেস করুন, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমি মিথ্যে বলছি কিনা। শুনেন, আপনি অনেক কথা বলছেন, আমি কিচ্ছু মনে করিনি। আপনি কিন্তু ডিরেক্ট কাউকে বলতে পারেন না আপনি কি করেন। এখন যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি করেন, তখন কেমন লাগবে আপনার? আমি কি করি? আমি কি করি আমার মেয়ে বলে নাই? বলে নাই আমার মেয়ে? জি বলছে, ওই যে আপনার বাসায় 5টা কাজের বুয়া, তাকে সব আলাদা রুম, আবার কুত্তার রুম আলাদা, বিলের রুম আলাদা বলছে। এসব বললেই হলো? সব বিশ্বাস করতে হবে? এখন বলুন আপনার পরিচয় কি, বলুন। বাচ্চু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনছেন? ভাই কি বলেন, বাচ্চু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনবো না? অবশ্যই শুনেছি। ভাই আপনি কোম্পানি কি হন? আমি কি হই? আমি কি হই সেই কোম্পানির? আমি চেয়ারম্যান, সেই কোম্পানির মালিক আমি। এখন বুঝতে পেরেছেন আব্বু? ওদেরকে আমি অনেক বুঝিয়েছি, ওরা আমার কথা বুঝতেই চায় না। এখন বিশ্বাস করেছেন? কি বলছো মা? গুলশানের লাইলাটা তোমার নামে, মানে তোমার? জি, আমার একমাত্র মেয়ের নামে লাইলা টাওয়ার। যত সয় সম্পত্তি আছে সমস্ত আমার মামুনির নামে, ঠিক আছে? গুলশানের লাইলা টাওয়ার কে না চিনেন? গেছেন কোনোদিন? পাশ দিয়ে গেছি। রকি রাজি হয়ে যা, বাস রাজি হয়ে যা। বুমা খানের রুসুকান মেহমানের জন্য শরবত নিয়ে আসো। শরবত টরবত খাই না আমি। ভাই ভুল আসলে আমার হয়েছে। আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, আপনার মেয়েও আমার ছেলেকে ভালোবাসে, কিন্তু ওদের ভালোবাসার মধ্যে আমি নিজেই বাধা হয়ে দাঁড়িয়েছি। আমি ওদেরকে বলেছি আপনার সঙ্গে কথা না বলে আমি কখনো এই বিয়েতে রাজি হব না। ভাই ধনী গরিব তো আল্লাহর সৃষ্টি। হ্যাঁ আমি মানছি যে আপনি শিল্পপতি, আপনার 1000 কোটি টাকা আছে, আপনার তুলনায় আমি কিছুই না। কিন্তু ভাইজান আজকের আমি ওদের ভালোবাসার কাছে একদম হেরে গেছি। ভাই আপনি যদি সম্মতি দেন তাহলে আগামী শুক্রবার আমি দুজনে বিয়ে দিতে চাই। অসম্ভব, কালকেই বিয়ে হবে না। আমার একমাত্র মেয়ে, তার বিয়ে হবে কালকেই বললি, কালকে বিয়ে হয়ে গেল। কেন হবে? জীবনেও বিয়ে হবে না। কত সুন্দর জুটি, আলিফ লায়লা। হ্যাঁ ও গো বিয়ে না হইলে কি মা নাই? এই মুরব্বী কথা কম। এই রে ভাই, এটা কে? এই মুরব্বী কে? ভাইজান আমার মা। মা? নো, পাগলামি করবেন না। আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে হবে সোনারগাঁ 5 স্টার হোটেলে, ঠিক আছে? 5000 লোকের আয়োজন করব। আপনার পক্ষ থেকে 2000 লোকের দাওয়াত দিয়ে দেন। ভাইজান আপনি 2000 বলছেন, সমস্যা একটা আছে। আমার তো 2000 এত লোক নাই, 200 লোক যাবে। যাবে জালা যাবে। আপনার কত লোক হবে সমস্যা নেই। কিন্তু এই ছেলে, তোমার কি সমস্যাটা কি? তুমি কাঁথা বালিশ নিয়ে কান্দের মধ্যে বসে আছো, ঘটনাটা কি? না মানে আমি তো একটু ঘুমাই পড়ছিলাম, এখানে আরাবিয়ান নাইট চলতেছিল। আলিফ লায়লা আলিফ লায়লা আলিফ লায়লা।